দর্শক, রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি জিকোর সঙ্গে। জিকো, আজকের পূর্বাভাসে আবহাওয়া অফিস কি জানিয়েছে? টিপু যেমনটি বলছিলেন যে দেশে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের মধ্য দিয়ে কিন্তু নাকাল হলো এলাকাবাসী এবং রাজধানীবাসীরও অবস্থা আসলে অনেকটাই খারাপ ছিল। তবে গতকাল যে বৃষ্টিপাত হয়েছে সেটিতে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর মনে। এই রাজধানীতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাপপ্রবাহটা অনেকটাই কম অনুভূত হচ্ছে, যার কারণেই কিন্তু মানুষ বেশ স্বস্তিতে রয়েছেন। আবহাওয়াবিদদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের যে এলাকাটি রয়েছে অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা সহ এই এলাকাগুলোতে কিন্তু আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই দিকে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই কম থাকবে। তবে তাপমাত্রা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বেশি অনুভূত হবে উত্তর অঞ্চলে, যেদিকে রাজশাহী, রংপুর এই সাইডটাতে কিন্তু সব থেকে বেশি তাপপ্রবাহ অনুভূত হবে এবং সেখানে কিন্তু মানুষের ভোগান্তিও রয়েছে। তো যা এই তাপপ্রবাহ অনুভূত হওয়ার পাশাপাশি কিন্তু মানুষের যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন সেজন্য কিন্তু অতিরিক্ত পানি খাওয়ার জন্যও কিন্তু বলা হয়েছে। তবে সেটি কিন্তু বিশুদ্ধ পানি খাওয়ার প্রতি জোর দেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি যে রাজধানীতে বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ কিন্তু এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য বেশ কিছু রাস্তার ফুটপাত থেকে হলো পানি খাচ্ছেন বা শরবত খাচ্ছেন। এগুলোতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্যই কিন্তু এই স্বাস্থ্য চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মানুষ যাতে এই ধরনের খাবার না খেয়ে বিশুদ্ধ পানির দিকেই হলো আসলে জোর দেন এবং যতটুকু সম্ভব নারী, শিশু, বয়স্কদের আসলে ছায়াতে এবং শীতল জায়গায় থাকার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কিন্তু সব ধরনের প্রস্তুতি আসলে রাখতে বলা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য।